আরে পাগল, এ বাদা সে বাদা না। এই ইফতারের সময় বকিসনি, দোয়া পড়। দোয়া 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 দোয়া। বাচ্চা ছেলে কি বলতে কি বলেছে, আর আপনি কুকুরের মতন হামচে মেরে লিলিছেন। বাপের জন্মে এত দেখলি তো দেখিনি। দেন ফল। রওশন তাড়াতাড়ি আয়, ওই চা দুটিছে। আয়। ওই দেখ রওশন চাঁদ। আলহামদুলিল্লাহ, কি সুন্দর চাঁদ গো। আব্বা মা, ছোট আব্বা তাড়াতাড়ি চাঁদ এসো, চাঁদ উঠেছে দেখবা। কইরে কইরে, ওই দেখো আব্বা, রমজানের চাঁদ। তাই তো রে, চাঁদ তো বড় বড় লাগছে। গিন্নি, এ দেখো বাজার করলি চলে এসেছি। ও তুমি চলে এসেছো, আমি যা যা বলেছিলাম সব নিয়ে এসেছো তো? আরে তুমি যা যা বলেছিলে তার থেকে বেশি এনেছি। আমার থেকে খানেওয়ালা এই এলাকায় কেউ আছে নাকি? সারাদিন সুখী সুখী রোজা করবো, লোকের মতন চাল পানি দিয়ে ইফতার করবো নাকি? যাও খাবার দাবার রেডি করো। আব্বা মা তো ভিনো খায়, দুটো ফল দাও না, দিয়ে আসি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওদেরকে কেন ফল দিতে যাব? আব্বা মার বয়স হয়েছে, আমরা না দেখলে কে দেখবে? ও তোমার আব্বা মায়ের বয়স হয়েছে, আর আমার আব্বা মায়ের বয়স হয়নি। আমার আব্বা মাকে কি দিয়েছো? দুদিন আগেই তো তোমার আব্বা মাকে 5,000 টাকা দিয়ে আসলাম ইফতার করার লেগে। ও তাই তো, এবার মনে পড়েছে। শুনো, রোজা তো কেবল শুরু হলো, তোমার বড় ভাই আগে দেখ, তারপরে দিব। আব্বা তুমি ফল কিনতে যাবে না? ছোট আব্বা ফল কিনে বাড়ি ঘর লোড করে ফেললো। বাজার তো যাবো রে, রোজা বেঁধে গেছে, লড়তেই পাচ্ছি নি। রোজা বেঁধে গেছে, ওই দেখে আমি ছাড়িয়ে দিছি। আরে পাগল, এ বাদা সে বাদা না। সারাদিন না খেয়ে রোজা করতে গিয়ে যে কষ্টটা হয়েছে, একেই রোজা বাদা বলে। এ রোজার মানুষকে বেশি বকাসনি তো, এক্ষুনি আবার তোর আব্বার রোজা লেগে যাবে। তুমি বলছো রোজা লেগে যাবে, আব্বা বলছো রোজা বেঁধে যাবে, কোনটা হবে ঠিক করে বলবা তো? তোমার ছেলের মুখে পটি মেরে দাও তো, সারাদিন বইকি বইকি জালি মাছ ভাজা করে ফেললো। রোজা আছি তার লাগি, না লাগে মাছ ভাজা খেয়ে নিতু। অত বইকো নাই, দেখো ব্যাগ আর টাকা লতি বাজারে যাও। এত টাকা কি হবে? হ্যাঁ, এখানে 15,000 টাকা আছে। 10,000 টাকা মাকে দিবা, মা ইফতার করবে, আর বাকি টাকার বাজার করে আনবা। আমাকে 5,000 টাকা দাও, দাদু আর দাদিকে দিতে হবে না। এই বুড়ো বুড়ির আবার টাকার কি অভাব? দুজন মানুষ দুজনই তো বেকার ভাতা পায়। নানিও তো বেকার ভাতা পায়, একা মানুষ নানিরই বা অভাব কি এর? থাপড়ি গায়ে ভেঙে দিব, মায়ের মুখে মুখে কথা। আর তুমি হা কই দাঁড়িয়ে কি দেখছো? বাজারে যাও। লল। এই যাও, তাড়াতাড়ি ওযু করে আসো, আর বেশি টাইম নাই। হ্যাঁ যাচ্ছি। এত ফল কেটেছো, কদিনে খাবা গো? ছোট লোকের মতো বলো কেন? সারাদিন রোজা আছি, খাবো না। মা দুটো ফল দাও, দাদি রেখে দিয়ে আসি না। হ্যাঁ যা দিয়েগা। এই ইফতারের সময় বকিসনি, দোয়া পড়। দোয়া 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 দোয়া। শোন, দোয়া ওইভাবে পড়ে না। তুই যখন কিছু জানিস নি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইফতারের আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, তাই আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে ইফতার সামনে নিয়ে বসে যান। কই গো, দুই ছেলের মধ্যে তো কোনো ছেলে ইফতার দিতে আসলো না। তুমি এত ব্যস্ত হয়েছো কেন? ইফতারের এখনো 5 মিনিট সময় আছে, আপনি দি যাবে।
আর ওইভাবে তাকে থাইকো না, ওরা আসবে না, ঘরে খেজুর থাকতে দাও। অত ব্যস্ত হয় না, এখনো 2 মিনিট সময় আছে, ঠিক দিয়ে যাবে। আমার ছেলেরা ফল দিবে, তোমার মায়ের জান তুমি বিশ্বাস করো, কিন্তু আমি বিশ্বাস করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কদিন ধরে দেখছি তোমরা পানি দিয়ে ইফতার করছো, তাই লেগে আব্বা এই ফলগুলো পাঠালো। আমার ছেলে দিয়েছে, দে। আমি তো ফল আসিনি, তুমি ফল কোথায় পেলা? ও, তোমাকে তো বলাই হয়নি, তোমার বড় ছেলে ইফতারের জন্য আমাদেরকে ফল দিয়েছে। কি বলছো গো? সূর্য আজ কোন দিকে উঠলো? আমার ছেলে ফল দিয়ে গেল। ও বোন, তুমি যে বললা শ্বশুর শাশুড়িকে কোনোদিন কিছু দিব না, তার লেগে আমিও তো দিইনি, তো তুমি আবার শাশুড়িকে ফল দিয়ে আসলা যে? শাশুড়ির সামনে ভালো হচ্ছে নাকি? উম্মা, আমি ফল দিতে যাব কেন? আমি নিজের কানে শাশুড়িকে বলতে শুনলাম যে বড় ছেলে ফল দিয়ে গেল, তাই চৌধুরী দেখছি। মা, আপনার ছেলে আপনাকে ইফতার করতে ফল দিয়েছে? হ্যাঁ, রওশন তো তাই বলে দিয়ে গেল। বাচ্চা ছেলে কি বলতে কি বলেছে, আর আপনি কুকুরের মতন হামচে মেরে লিলিছেন? বাপের জন্মে এত দেখলি তো দেখিনি। দেন ফল। দাঁড়াও বৌমা, ছি 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 ছি, সামান্য দুটো ফলের লেগে আমাদেরকে এই রমজান মাসে অপমান করতে চাইলা না। এই চো, এদের কথা কি শুনছিস? মন খারাপ করে কি করবা? রুজির মালিক তো আল্লাহ। যাও সাদা পানি নিয়ে আসো, ওই আমাদের কপালে আছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবে নাকি? ইমাম সাহেব, আমি ভাবছি 2 দিন মসজিদে ইফতার দিব। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। আমাদের নবীজি বলেছেন তিরমিজি হাদিস 807 নম্বরে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কোনো কমবে না। ঠিক আছে, তাহলে আপনি মাইকে অ্যানাউন্স করে দেন, কাল থেকে 2 দিন ইফতার আমিই দিব। ইনশাআল্লাহ। কি গো, তোমার ভাই ইফতার দিয়ে নাম কামিয়েছে, আর তুমি কি করছো? ওকে আমার থেকে বেশি ইনকাম করে নাকি? আমিও ইফতার দেওয়ার থেকে বেশি নাম কামাবো। তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি 4 দিন ইফতার দেব। তোমার ভাই আজ আর কাল দেবে, তুমি পরশুদিন থেকে দিও। ঠিক আছে, দাঁড়াও দেখছি ও কিভাবে আমার থেকে বেশি নাম কামাইছে। আসসালামু আলাইকুম। সাহেব ভাই সকল রোজাদার ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করেছে, তাই আপনারা সকলে মসজিদে চলে আসুন। তাড়াতাড়ি করো গো, ইফতারের আর বেশি টাইম নাই। দাঁড়াও, হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, এগুলো ধরো। ইটটা ভেঙে কি করলি? তোর বাপ টাকা দেবে? আসলে বাপ, রোজা মুখে মাথাটা ঘুরে গিয়েছিল। কাজ করতে পারবে না তো রোজা মুখে আসতে কে বলিছে? ওই
তুই রোজাদার ব্যক্তির গায়ে হাত তুললি কেন? রোজার মর্ম তুই কি বুঝিস? যা রোদ গরম, মানুষের রোজা এমনি আটকে যেছে। এত রোদের মধ্যে এক টপ জল পর্যন্ত তারা খায় না, এত কষ্ট করে রোজা রেখে কাজ করছে, আর তুই সেই মানুষের গায়ে হাত দিছিস? আমি একটা হিন্দু মানুষ হয়ে এদের কষ্টটা বুঝতে পারছি, আর তুই একটা মুসলমান হয়ে কাফেরের মতন ব্যবহার করছিস। শেরিডান বাবু, দেখ, তুই যার গায়ে হাত তুলেছিস সেই তোকে কিছু বলতে দিছে না। একজন রোজাদার ব্যক্তির আচরণ কেমন হয় সেটা দেখ। আর শোন, তুই যদি তোর ব্যবহার পাল্টাতে না পারিস তাহলে কাল থেকে আমার ভাটায় আর আসবিনি। তোর মতন ম্যানেজারের দরকার নাই। আপনি ঠিকই বলেছেন সাহেব, বয়স্ক মানুষকে এইভাবে চড় মারা আমার উচিত হয়নি। এই আমি ফলগুলো নিয়ে চলে গেলাম। রওশন তুই তরকারি কেটলি ডালে, রুটিগুলো তাড়াতাড়ি করো, আমি নিতে আসছি। হ্যাঁ হ্যাঁ, রুটি আমার হয়ে এসেছে, তুমি তাড়াতাড়ি আসো। কি ব্যাপার রওশন, রোজা করছো না? হ্যাঁ, আমি 10টা রোজা করেছি। আচ্ছা, তোমার ছোট আব্বা ইফতার দিল, সেদিনও তোমার দাদা এলো না, আবার তোমার আব্বা ইফতার দিল, সেদিনও এলো না, কি ব্যাপার? দাদুকে আব্বা আর ছোট আব্বা খেতে দেয় নাকি? আর কদিন থেকে দাদুর শরীরটাও খুব খারাপ, বাকি এত বলে ওষুধ এনে দেয় না। ঠিক আছে রওশন, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার দাদা কোথায়? আসেন, দাদু শুয়ে আছে। চাচা কেমন আছেন? বসো বাপ, বসো। শরীরটা অতটা ভালো নাই। চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। রওশন, তোমার আব্বাকে আর ছোট আব্বাকে একটু ডাকো তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, রওশনের মুখে সেদিন যা শুনলাম, তোমাদের রমজান মাসের ইবাদত সব বেকার। এ কথা বলছেন কেন ইমাম সাহেব? তোমরা গোটা গ্রামের মানুষকে ইফতার দিচ্ছ, তোমরা নিজেরা ভালো মন্দ ফল ফুলারি দিয়ে ইফতার করছো, আর নিজের বাবা মাকে দেখছো না। শোনো, তোমরা যদি নামাজ পড়ে কপাল ফাটিয়েও ফেলো আর বাবা মার খেদমত না করো, তাহলে তোমরা কোনোদিন জান্নাত পাবে না। তোমরা কি জানো না বাপ মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত? তোমরা কিসের আশায় কি করছো? জান্নাত তো তোমাদের বাড়িতে। আর তোমাদেরকে বলছি, তোমাদের যদি এটা নিজের বাবা মা হতো তাহলে তোমরা এটা করতে পারতে? ইমাম সাহেব, আমাদের খুব ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ ইমাম সাহেব, আমাদেরকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কে? যাদের সঙ্গে অন্যায় করেছো তাদের সঙ্গে ক্ষমা চাও, তারা যদি ক্ষমা করে দেয় তাহলে নিশ্চয় আল্লাহও ক্ষমা করে দেবে। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম, তোমরাও এসো নামাজ পড়তে। তোমাদেরকে আমি ক্ষমা না করে থাকতে পারি? তোমরাই তো আমার সব, তোমরা ভালো থাকলে আমি ভালো। আজ তাহলে আমরা সবাই একসাথে ইফতার করব। আসুন আমরা সকলে মিলে আমাদের বৃদ্ধ বাবা মার খেয়াল রাখি, না হলে আমাদের সব আমল বৃথা হয়ে যাবে।